প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর সিলেবাসের মধ্যে থাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে আলোচনা করব। তোমরা জানো অবশ্যই এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলোচনার পূর্বে তোমাদের জানাচ্ছি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন তো চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে এসো আজকে আমরা শুরু করি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার সারসংক্ষেপ। বলে রাখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত 86 সংখ্যক কবিতা। তোমাদের বলবো কবিতাটির সারসংক্ষেপ। একটু মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তরের জন্য একটা সহজ হয়ে উঠবে। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় হিমালয়ের সাদৃশ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহত্ব, উদারতা ও প্রশস্ত ব্যক্তিত্বকে তুলে ধরেছেন। কবিতার প্রথমেই কবি ঈশ্বরচন্দ্রের অপরিমেয় জ্ঞানকে, প্রজ্ঞাকে স্মরণ করেছেন। কারণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অগাধ পাণ্ডিত্যের কারণে বিদ্যাসাগর রূপে ভারত বিখ্যাত হয়ে আছেন। এরপর কবি বিদ্যাসাগরের দয়াশীলতার বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, যারা দরিদ্র তারাই জানে করুণার সমুদ্র বিদ্যাসাগর আসলে দরিদ্রের বন্ধু। কারণ তারা প্রত্যেকেই বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়েছেন। কবি বিদ্যাসাগরের মহানুভবতা প্রসঙ্গে বলেছেন যে, সূর্যের কিরণ যেমন হিমালয়কে চিরন্তন স্বর্ণকান্তি দান করে, ঠিক তেমনি বিদ্যাসাগরের পরোপকার বৃত্তি, দয়ালু হৃদয়, দয়াশীল রূপ ও ব্যক্তিত্বের দীপ্তি সূর্য কিরণের মতোই জগতে চির অম্লান হয়ে রয়েছে। হিমালয়ে আশ্রয় নিলে যেমন জানা যায় হিমালয়ের কোল থেকে কিভাবে নদীর উৎপত্তি হয়েছে, কিভাবে তা প্রকৃতিকে সুজলা সুফলা, শান্ত স্নিগ্ধ শীতল ও মানুষের আশ্রয়স্থল করে তুলেছে, ঠিক তেমনি হিমালয় তুল্য বিদ্যাসাগরের চরণতলে কিংবা তার ছায়ার যারা আশ্রয় পায় তারাই জানে বা জানতে পারে
ঈশ্বরচন্দ্রের গুণ ও মহিমার কথা। বিদ্যাসাগর মানব সেবার মধ্য দিয়ে যে সুখের আশ্রয়স্থল নির্মাণ করেছিলেন তা দেখে কবি বিস্মিত হয়েছেন। বিদ্যাসাগরের চরিত্র মহিমা প্রসঙ্গে বলেছেন, নদী যেমন পর্বতের আজ্ঞাবহ দাসী হিসেবে জলদান করে, হিমালয়ের উন্নত বৃক্ষরা যেমন ফলদান করে এবং ফুলেরা তাদের সৌরভে চারিদিক মাতোয়ারা করে তোলে, ঠিক তেমনি বিদ্যাসাগর উন্নত মানবিক গুণাবলীর দ্বারা বিনম্র চিত্রে দরিদ্র অসহায় মানুষদের যেভাবে অকাতরে মানবপ্রেম দান করেছেন, তার সুনাম সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি দেশের মানুষের কাছে বিদ্যাসাগরের দিনের বেলায় বনস্পতির মতো শীতল ছায়া দান করেন এবং কঠিন সময়ে অর্থাৎ রাত্রিবেলায় নীলকণ্ঠের মতো অসহায় দিনার্ত মানুষগুলির ক্লান্তি হরণ করে ও চিন্তা দূর করে সুশান্ত নিদ্রার ব্যবস্থা করতেন। দাঁড়িয়ে দাও, আজকের বিদ্যাসাগর আলোচনা এখানে শেষ করছি। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।